শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনেও আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথায় প্রকাশ না পেয়ে মনের ভিতরেই গুংড়ে গুংড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য আমায় তুমি ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবলীলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকুও শান্তি দাওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ, অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনে তবুও তুমি এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুর মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে, আর তোমার ছেলেকে ছিল নির্বাক। যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি এ জন্মেও ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটা মাথায় ঘুরতো শুধু, কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুল ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারিনি, পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে যায়। তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি যে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারোর স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমাকে ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে, খুব কাঁদে, প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এক কথায় পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে বড় বধূ। তবুও বলবো, তোমার ড্যাশের পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কদিন পর আমি জবাবটা ছেড়ে দিয়েছিলাম। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পর আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার ছেলের মতোই। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা? আমি ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আর আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। অবশেষে একটা কথাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমিহীনা আমি ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতন উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। লেখা সংগৃহীত। ভালো লাগলে শেয়ার করবেন।